আমার মতো কারা আছো সিঁড়ি দিয়ে নামতে যাওয়ার সময় ভয় পাও, তারা সিঁড়ি দিয়ে নামার সময় যে দোয়া পড়তে হয় সেটা পড়বে, আর সাথে সাথে হচ্ছে আয়াতুল কুরসিও পড়বে, তাহলে দেখবে একটুও ভয় লাগবে না। কি সুন্দর একটা পড়ন্ত বিকেল, খুব সুন্দর আজকের এই দিনটা। হেলিকপ্টার, একটু বিকালে ঘোরাফেরা করতে আসছি। নাও নাও তুলে নাও। এই যে খেলা নিয়ে আসছে আব্দুল্লাহ সাথে করে। আর দেখেন প্রকৃতিটা এত সুন্দর লাগতেছে আজকে, ভালোই লাগতেছে। গরম কিন্তু অলরেডি চলে আসছে। এই রোদটা যদি না থাকে না, তাইলে মনে করেন যে একেবারে এত শীত লাগে। আর এমনি তো এবার একটু শীতই বেশি, অনেক শীত। অলরেডি রেস্টুরেন্টে কাস্টমার আসবে, তাদের জন্য খাবার রেডি করা শুরু হয়ে গিয়েছে। আর এই তো আমরা একটু ঘোরাফেরা করছিলাম, আর এখানে যে গাছ লাগানোর পরে আসছিলাম, হয়তো বৃষ্টি ছিল। দেখেন কত সুন্দর সুন্দর কালারের ফুল লাগানো হয়েছে এখানে। এই কালারটা খুবই সুন্দর, অনেক সুন্দর লাল একদম। কোনটা? এটা হাতেই লাগবে, তোমার হাতে লাগবে, তুমি ব্যথা পাবে। রেখে দাও। এটা কোথা থেকে নিয়েছো? চলো ওইখানে যাবো আমরা। রথচার প্রকৃত সৌন্দর্য এখানেই দেখেন। এখান থেকে দাঁড়ালে পাহাড়গুলা কত সুন্দর লাগে। রথচার সৌন্দর্যই হচ্ছে এটা। আমার ছেলের জন্য কিছুই করা যায় না। দেখেন কি অসুন্দর, অপরূপ সৌন্দর্য। যারা এই ত্রিন্ত শহরের আশেপাশে আছেন আসতে পারেন, ঘুরে যাবেন এই পাহাড়। যারা সেন্টারে থাকে বা আরও অন্য সব শহরে থাকে, পাহাড় অনেক দূরে, তারা তো ঘুরতেই আসে পাহাড় এলাকায়। চলো ওখানে যাবো আমরা, একটু হেঁটে আসি। চলো একটু আব্দুল্লাহকে নিয়ে হাঁটতে যাব ওই ঘোড়ার দিকে। কারণ সব সময় যারা সেন্টারে থাকে তারা কিন্তু কম বেশি একটু সেই পার্কে বেশি যাওয়া হয়। তো আমরা যেহেতু এখানেই থাকি, আমার হাত ধরতে হবে, তো তেমন কোনো সুযোগ নেই পার্ক টার্কে যাওয়ার। সেজন্য একটু এখানেই নিয়ে যাচ্ছি আব্দুল্লাহকে। দেখেন এখন যে হুন্ডার যাবে, গরমের সিজন, এখন অনেক হুন্ডার যায়। পার হওয়ার সময় একটু ভয় লাগে। বিসমিল্লাহ করে পারো দৌড় দাও। দৌড় দিয়েছে আমার ছেলে, আমরা মা ছেলে দুজন নেই। দেখেন এই যে আমার হাত ছেড়ে দিল, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। আসো ধরে নিই। এই যেখানে কিন্তু এই গাছ হবে, যে ডুম্বুর ফলটা আছে না, ওই ফলটাই হবে। আর এইটা হচ্ছে দেখেন অলরেডি হয়েও গিয়েছে। এটা হচ্ছে এই গাছ, এই যে কি জানি বলে, পেঁচকা না কি জানো, তারা নিজে ফলগুলো আপনাদেরকে দেখাই, কত বড় বড় হয়েছে। পাতার জন্য দেখা যাচ্ছে না। এই যে অনেক হয়েছে, কি জানো হয়েছে। একটু এদিকে যাবো। এত বাতাস, দেখেন গাছগুলো দেখলে বোঝা যায় এত বাতাস আর শীত লাগে, এত রোদ। তারপরেও আঙ্গুল ফল বাগানগুলিতে দেখেন গাছগুলা কত বড় হয়ে গিয়েছে। কিছুদিন পরেই হবে হলো আঙ্গুর ফল, অলরেডি হয়েও গিয়েছে ছোট ছোট। এই যে এটা দেখলে আব্দুল্লাহ বলে ফু দাও মা, ফু দাও। ফু দিচ্ছি, যাচ্ছেই না ফুলটা। যাই হোক এইভাবে দিয়ে দিই। দেখেন সুন্দর। জি বলো। জি। আর ওইখানে ডুমুর ফুল গাছটা তো ভিতরে গেট দিয়ে যেতে হবে। আজকে এটা শেয়ার করব না, আব্দুল্লাহ বাবার সাথে যেদিন আসবো ওই দিন শেয়ার করব। আজকে একটু এখানে যাই, যে গাড়িও আসছে, অনেক গাড়ি। একটু দাঁড়াও সাইডে আব্দুল্লাহ। কি সুন্দর বিমানের শব্দ হচ্ছে। আব্দুল্লাহ তুমি সবাইকে সালাম দিয়েছো? এই যে দেখেন এই ফুলটা কত ফাইন, কত সুন্দর না? সবাইকে সালাম তো বলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ না আমরা ভালো আছি। আমরা বাবা আছি আচ্ছা ওকে চলো। যেতে দুটো আমার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকে যাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অবশ্যই। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অলরেডি করে পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে যেতে পারেন। আর পথে যাওয়ার সময় নানান রকমের ফুল গাছ, ফুলের মতনই ফুলই ধরেন অনেক কিছু দেখা যায়। কুকুরের ভয়ে তো এখানে আসতেই পারি না, কারণ নয়তো আসাই যায়। এই যে মহিলাটা আসছে, হয়তো ওইদিকে থাকে। কুকুরগুলো এই যে এটার উপর উঠে যায়, এই যে ঘোড়া, এখানে তো অলরেডি অনেক ঘোড়া আছে, দেখেন দেখতেই পাচ্ছেন অলরেডি। আমরা চলে আসছি, এই রোডটা খুব সুন্দর। এই দেখেন ক্ষেতে সবুজ শ্যামল হয়ে আছে। ক্ষেত মানে হচ্ছে আঙুর ফলের বাগান, ক্ষেত না সরি। আর এই যে মনে হয় পানি দেওয়া হয়েছিল, পানিগুলো জমে আছে, কারণ এগুলো হচ্ছে পাইপ, পাইপ তো দেওয়াই আছে, এইখান থেকে পানি বের হয়। ওদের সিস্টেমগুলো খুবই সুন্দর। আর এগুলো কি বতুয়া শাক নাকি, আমার কাছে মনে হয় ওরকমই। আমার ছেলে বলতেছে একটু ছিঁড়ে দেখতে পারবো। তো এই যে আজকে একটু সুন্দর একটা দিন, একটু বের হলাম আবদুল্লাহকে নিয়ে ঘুরতে। আসলে আবদুল্লাহ বের হয়েছে আবদুল্লাহর বাবার সাথে আসবে সেজন্য, আর আমি তো আসি নেওয়ার জন্য, নিতে এসে ঘুরে গেলাম। কিছুই করার নাই, এখানে অনেক গাড়ি আসে, ভয়ও লাগে। কুকুরের জন্যই বেশি ভয়, মানুষ কিন্তু নেই এখানে। আর যারা উপরে হাঁটতে যায় তারা তো হেঁটে ওই সাইড দিয়ে হয়তো বা চলে যায়, বা গাড়ি সাইকেল দিয়ে চলে যায়। এখান দিয়ে কমই আসে, যারা রেস্টুরেন্টে যায় তারা আবার আসে, কিন্তু এখানে মানুষই নেই, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রেখে দেব, কারণ আমার ছেলে খুব ডিস্টার্ব করছে। গাড়ি পাহাড়ি পথ যেহেতু, ওকে একটু ধরে নিয়ে যেতে হবে। আবার কখন যে এসে পড়ে, এরা এই যে এখানেই থাকে। মনে হচ্ছে যাওয়ার সময় ওনারা কুকুরগুলো না আটকে রেখে যায়। দেখেন এই সাদা ফুলগুলা জাস্ট ওয়াও, খুব সুন্দর। অনেক নির্জন কিন্তু পরিবেশটা, দেখছেন একটা লোকও নাই। তো ভাল্লুক আবার এসে পড়েনি, এই ভয়টাও আছে। তো আবদুল্লাহকে একটু টেক কেয়ার করার জন্য আজকে আমি ভিডিওটা এখানেই রেখে দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবদুল্লাহ একটু বলে দাও আল্লাহ হাফেজ।